আজকে আমরা কথা বলবো এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে যিনি একসময় বাংলাদেশ জনমত ও আলোচনার কেন্দ্রে ছিলেন। লুৎফুজ্জামান বাবর। বাংলাদেশি রাজনীতিতে এমন কিছু নাম আছে যাদের উত্থান ছিল ঝড়ের গতিতে এবং পতনও ছিল সমান আকস্মিক। বাবরের ক্ষেত্রে সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল ভারতের প্রতি তার কঠোর এবং নির্ভীক অবস্থান। এমন সময় ছিল যখন বাংলাদেশি জনসাধারণ ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন, জলবন্টন, সীমান্ত হত্যা এবং অর্থনৈতিক আধিপত্য নিয়ে ক্ষুব্ধ ছিল। ঠিক সেই সময়ে বাবর প্রকাশ্যে ভারতীয় নীতির বিরুদ্ধে কথা বলতেন, দৃঢ় অবস্থান নিতেন, যা তাকে সাধারণ মানুষের কাছে এক ধরনের নায়ক বানিয়ে দেয়। তার বক্তব্য ছিল এক ধরনের অগ্নি, যা অনেকে মনে করতেন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার ভাষা। রাজনীতিতে জনপ্রিয়তা অর্জন করা অনেক সহজ, কিন্তু সেই জনপ্রিয়তা ধরে রাখা অত্যন্ত কঠিন। বাবরের ক্ষেত্রে দেখা যায়, যখন তিনি ক্ষমতার কেন্দ্রে ছিলেন তখন তার কর্মকাণ্ড ও সিদ্ধান্ত অনেকের কাছে শক্তিশালী নেতৃত্বের উদাহরণ ছিল। বিশেষ করে ভারতের ব্যাপারে তার নির্ভীক বক্তব্য এমন একটি সময়ে এসেছিল যখন দেশের বেশিরভাগ নেতাই এই বিষয়ে সতর্ক বা চুপ থাকতেন। ফলে বাবরকে অনেকেই এমন একজন মানুষ হিসেবে দেখতেন যিনি কূটনৈতিক ভয়ভীতি বা রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের পক্ষে দাঁড়াতে পারেন। কিন্তু রাজনীতি কখনোই সরল পথে চলে না। জনপ্রিয়তা একসময় যেমন তাকে শীর্ষে তুলে নিয়েছিল, তেমনি সময়ের সাথে সাথে নানা রাজনৈতিক কুটচাল, ক্ষমতার সমীকরণ এবং দলের ভেতরের অর্ধদ্বন্দ্ব তাকে ধীরে ধীরে প্রান্তে ঠেলে দেয়। বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে সবসময় ক্ষমতার ভারসাম্য রক্ষার লড়াই থাকে। দলের মধ্যে যারা মূল সিদ্ধান্ত নেয় তারা প্রায়ই এমন ব্যক্তিদের দূরে সরিয়ে রাখে যাদের জনপ্রিয়তা দলীয় নেতৃত্বের জন্য সম্ভাব্য চ্যালেঞ্জ হতে পারে। বাবরের ক্ষেত্রেও অনেকে মনে করেন তার ব্যক্তিত্ব ও স্বাধীন অবস্থানই হয়তো দলের উচ্চ পর্যায়ে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। এছাড়া তার কেরিয়ারের এক পর্যায়ে আইনি জটিলতা, অভিযোগ এবং রাজনৈতিক প্রতিপক্ষের চাপ তাকে আরও দুর্বল করে দেয়। গণমাধ্যমে তার নাম যেমন প্রশংসার সাথে এসেছে, তেমনি বিতর্ক সমালোচনার সাথেও এসেছে। সময়ের সাথে সাথে রাজনৈতিক মঞ্চে তার উপস্থিতি কমতে থাকে, আর আজকের দিনে এসে দেখা যাচ্ছে বিএনপি তাকে কার্যত অবহেলার স্তরে নামিয়ে এনেছে। বড় বড় রাজনৈতিক কর্মসূচি, কৌশলগত আলোচনায় তার নাম প্রায় শোনাই যায় না।